যেহেতু ওনারা এই ব্যবস্থাটুকু করছেন, আমরা আপনাদের মাধ্যমে সবার দুর্ভোগ এবং এর জন্য আমরা ক্ষমা চাচ্ছি। আমরা এই ঢাকাবাসী প্ল্যাটফর্ম থেকে যে আন্দোলনটুকু ছিল, আপনার প্রশ্নটা কী ছিল? যে এই যে অবস্থান কর্মসূচি করছে, রোদ বৃষ্টি উপেক্ষা করেও তাদের উদ্দেশ্যে আসলে কি? আচ্ছা, এই রোদ বৃষ্টি 8ম দিনের মতো আজকে এটা চলছে। আমরা এই 8 দিন যাবৎ আমরা ঢাকাবাসী এলাকাবাসী আমরা অত্যন্ত পরিশ্রম করেছি। রোদ বৃষ্টি ঝড়, অনেক অসুস্থ বয়স্ক লোকগুলি এখন অসুস্থ হয়ে আছে। আমরা হাসপাতালে ছুটে যাচ্ছি তাদেরকে দেখার জন্য। ইঞ্জিনিয়ার ইশরাকও যাচ্ছে, খবর নিচ্ছে। আমরা এর পরবর্তীতে আমাদের আজকে মিটিং বসবে। মিটিং করার পর এটা 8ম দিনকে 9ম দিন 10ম দিন বা কতদিন চলবে, এটা কি মানে অনবরত চলতে থাকবে? কারণ আমাদের রাজনীতির মানে প্ল্যাটফর্মটা নোংরা করে দিয়েছেন 2 জন লোক। সেটা হলো আইন মন্ত্রণালয় এবং ওই যে আসিফ ভুইয়া যিনি আছেন স্থানীয় সরকার কল্যাণ মন্ত্রণালয়ের যিনি দায়িত্বে আছেন। এরা 2 জন এই জায়গাটাকে একটা কুলুষিত করে দিয়েছেন। এখন আমাদের আন্দোলন তাদের বিপক্ষে কালকে ঘোষণা হয়েছে, জানেন। ইঞ্জিনিয়ার শেখ বলছেন এদের পদত্যাগ চাই। আমরা ঢাকাবাসী এদের পদত্যাগের বিরুদ্ধে এখন লাগবো। আজকে যে আপনাদের কর্মসূচি, আমরা শুনলাম যে আজকের কর্মসূচি এখান থেকে স্থগিত করা হয়েছে। আজকের কর্মসূচির ব্যাপারটা এখনও পুরোপুরি ফাইনাল হয়ে আসে নাই। এটা আমাদের কাছে দিক নির্দেশনা যখন চলে আসবে তখন আমরা ইনশাল্লাহ আপনাদেরকে জানিয়ে দেব। আমাদের আজকের কর্মসূচির প্রথম এটা হলো আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা যে আমরা যার বিরুদ্ধে লড়তেছিলাম এই আদালত সেই রায়টা আমাদের পক্ষে এনে দিয়েছেন। এখন ইঞ্জিনিয়ার ইশরাকের আর কোনো বাধা নেই, কেউ কোনোভাবে তাকে আটকে রাখতে পারবে না। এখন যত দ্রুত শপথের ব্যবস্থা গ্রহণ করবেন এবং আমরা শপথ নিব কিনা এটা আমাদের স্থায়ী কমিটি বিএনপির থেকে নির্বাচিত হয়েছিলেন যেহেতু, তার প্রতি শ্রদ্ধা রেখে এটা আজকে মিটিং বসবে। আমাদের মিটিং বসার পরে সেখান থেকে সিদ্ধান্ত আসবে যে ইঞ্জিনিয়ার ইশরাক কী করবেন। এবং আমাদের আন্দোলনটা এখন আর ওই প্ল্যাটফর্ম থেকে নাই। আমরা এখন হলো আইন মন্ত্রণালয়ের যিনি দায়িত্বে আছেন তার পদত্যাগ ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন চেয়েছেন এবং আসিফ ভুইয়া যিনি কি মন্ত্রণালয় আসিফ মাহমুদ যিনি আছেন ওনার পদত্যাগ চেয়েছেন। আমরা তার আন্দোলনের দিক নির্দেশনায় আছি। এখন যদি ওই নির্দেশটা আসে